নমস্কার, কেমন আছেন সবাই? সোনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আবারও একটি নতুনত্ব ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। এখানে সোনু একটু কান্নাকাটি করছিল পায়রাদের খেতে দেবে বলে, আসলে পাপা ওকে দিচ্ছ না, চারিদিকে ছড়িয়ে দেয় খাবারগুলো, ওই জন্য। তারপরে দুষ্টুর পাপা সোনুকে ডাকলো, তো খুব খুশি, ও খাবার দেবে। দেখুন এখানে পায়রাগুলোকে উড়িয়ে দিচ্ছে। তারপর বাপি যাচ্ছে এইদিকে একটু দোকানে, দেখুন খাবার দিচ্ছে আর পায়রাগুলো খাচ্ছে, ভীষণ খুশি। আবার দাও, আরও দাও, আরও দাও করছে। এই দুজনে এই করতে থাকে, সেভাবে বাইরে একটু বেরোনো হয় না। ওরা ঘরের মধ্যেই কিন্তু খেলা করে, এই দূরের মধ্যে মানে উঠানের মধ্যেই খেলাধুলা করে, দূরেতেও খেলা করে, ঘরেতেও সব কিছুই ওখানেই করে, বাইরে খুব একটা বেরোয় না। আর সেভাবে ওখানে বাচ্চা নেই আর কি, তাই ছোটোখাটো কেউ নেই বলে ওরা নিজেরাই কিন্তু ঘরের মধ্যে খেলা করে। তারপর চলুন এইদিকে আমি চলে এসেছি টিফিনের জন্য। আজ টিফিন আমি বানাবো হচ্ছে মোমোস। দুশু সোনু অনেক দিন ধরে বলছিল মোমো খাইনি, মোমোটা বানিয়ে দাও, তাই মোমোস বানাতে চলে এলাম সবার জন্য। দেখুন এখানে মোমো বানানো আমার রেডি, আর চাটনিও বানিয়ে নিয়েছি। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে টিফিন করার পর বেশ একটু ঘুম দিয়েছিলাম। ঘুম দেওয়ার পর এখন প্রায় 4:30 মতন বাজে। আমরা যাচ্ছি দুষ্টুর পাপার মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি যাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, বেশ অনেক দিন পর যাওয়া হচ্ছে। এসে থেকে সব জায়গা ঘুরতে তো ভীষণ ভালো লাগছে, এইদিক ওইদিক সবার বাড়ি ঘুরছি আর ভীষণ মজাও করছি। এই ঠান্ডার ওয়েদারে সবাই মিলে বেরিয়ে পড়লাম। দেখুন কথা বলতে বলতেই চলে এসেছিলাম দুষ্টুর পাপার মামার বাড়িতে। ভীষণ সুন্দর করে ওই সময়টুকু কাটালাম, প্রায় 2 ঘন্টা মতন কাটালাম। কাটিয়ে খাওয়া দাওয়া ওনাদের বাড়িতে করেই এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 7:30 মতন বাজে। আমরা এবার বেরিয়ে পড়েছি। তখন ভিডিও করব সেই সময়টুকু আমি পাইনি, কারণ অল্প সময়ের জন্য গেছি। এই আনন্দ মজা কথাবার্তা বলতে বলতেই সময়টা কাটিয়ে ফেলেছি। এবার বেরিয়ে পড়েছি। বাড়ির সামনেই ছিল কিন্তু দুটো মন্দির, একটি শিব মন্দির আর একটি রাধাকৃষ্ণ মন্দির। এইদিকে আমি, সোনু, দুষ্টুর পাপা সবাই এখানে দাঁড়িয়ে কিন্তু মন্দিরগুলোর বিষয়ে কথা বলছিলাম। আর এখানে ছিল মামা আর বোন, মানে শ্রাবণী, সবাই ছিল দাঁড়িয়ে তাই একটু গল্প করলাম। আর এখানে সোনু করছে, নন্দীকে একটু হাত বুলিয়ে দিচ্ছে, এখানেই ঘুরছে। আর পূজা হচ্ছে, তাই আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম, সন্ধ্যা আরতি হচ্ছিল আর কি। আর এই তো মামা, দেখুন। চলুন আপনাদের ভালো করে মন্দিরগুলি একটু ঘুরে ঘুরে দেখাই। শিব মন্দির, আর আগে যেটা দেখলেন ওটা রাধাকৃষ্ণ মন্দির, দুটো একসঙ্গেই। আর এখানে সন্ধে দিচ্ছেন একজন আর কি। চলুন এবার ওইদিকে একটি মন্দির আছে, দুর্গা মন্দির, সেটা আপনাদের দেখাই। এই যে রাধাকৃষ্ণ মন্দির আর শিব মন্দির একই সাথে। চলুন ভালো করে আপনাদের একটু দেখিয়ে দিই। এনার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমাদের একটু প্রসাদ দিলেন, তারপরে আমরা প্রসাদ খেলাম। আর এখানে এই তো দুর্গা মন্দির একই সাথে। এখানে কিন্তু একটু জমজমাট পরিবেশ, ভীষণ সুন্দর। আর এখানে মামা মায় ওলা দেবী ঠাকুর দেখাতে গেছিলো, আসলে আমি কখনোই দেখিনি, সেটাই দেখতে গেছিলাম। ওল গাছ দিয়ে একটা ঠাকুর করা হয়েছে, মানে ভীষণ সুন্দর করে দেখতে গেছিলাম, তাই মামা দেখাতে গেছিলো। আর এখানে সামনে হরি মন্দির, ভীষণ সুন্দর লাগছে। দেখুন দূর থেকে বেশ দারুণ কিন্তু লাগছে। সবাই মিলে বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম, বেশ সন্ধে টন্ধে দিয়ে হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমরা চলে এলাম বাড়ি। আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।